হ্যালো স্টুডেন্টস, আজ আমি ট্রিগোনোমেট্রিক জেনারেল সলিউশনের সেকেন্ড ক্লাস দিতে চলেছি। প্রথম ক্লাসে আমি 7-8টা অঙ্ক করিয়েছিলাম, আজও আমি সিলেক্টিভ কিছু অঙ্ক এসএনদের করাবো। তো ভিডিওটাকে পুরোপুরি ভালো করে খেয়াল করো। যদি কোনো প্রবলেম থাকে, ডাউটস থাকে, হোয়াটসঅ্যাপ করো, কমেন্টস করো, ভিডিওটাকে শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। না শুরু করছি জেনারেল সলিউশন অফ ট্রিগোনোমেট্রিক ইকুয়েশন। Now sum number 1. Solve sin x plus cos x equal to cos 2x by 1 minus sin 2x. তো রাইট হ্যান্ড সাইডটাকে cos 2x এর ফর্মুলাটা ব্রেক করা হলো cos স্কোয়ার x মাইনাস সাইন স্কোয়ার x, আর 1 মাইনাস সাইন 2xকে যদি আমরা পুরোপুরি ব্রেক করি, 1টা হচ্ছে cos স্কোয়ার x প্লাস সাইন স্কোয়ার x, আর সাইন 2x হচ্ছে মাইনাস 2 সাইন x cos x, তাহলে হয়ে যাবে cos x মাইনাস সাইন x এর হোল স্কোয়ার। তো এবার ক্রস মাল্টিপ্লিকেশন করলে হবে sin x প্লাস cos x ইন্টু cos x মাইনাস সাইন x এর হোল স্কোয়ার ইকুয়াল টু cos স্কোয়ার x মাইনাস সাইন স্কোয়ার x। তো রাইট হ্যান্ড সাইডটাকে পুরো লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসার পরে যদি আমরা কমন নিই, এই লেফট হ্যান্ড সাইডের প্রথম যে পার্টটা, সেই পার্টের মধ্যে সাইন এক্স প্লাস cos x ইন্টু cos x মাইনাস সাইন এক্স এর হোল স্কোয়ারটাকে একটা পার্টটাকে নিয়ে নিলাম, cos x মাইনাস সাইন এক্সটাকে। তাহলে দুটোকে ইন্টু করলে হবে cos স্কোয়ার x মাইনাস সাইন স্কোয়ার x, আর রিমেনিং প্রোডাক্ট যেটা থাকলো cos x মাইনাস সাইন x, আর সেকেন্ড পার্টে মাইনাস cos স্কোয়ার x মাইনাস সাইন স্কোয়ার x ইকুয়াল টু 0। তাহলে ফ্যাক্টরাইজ করলে cos স্কোয়ার x মাইনাস সাইন স্কোয়ার x কমন নিয়ে নিলাম, নিয়ে বাকি থাকলো cos x মাইনাস সাইন x মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে দুটো প্রোডাক্ট 0 হলে তাহলে ইন্ডিভিজুয়ালি আলাদা করে cos 2x ইকুয়াল টু 0 অর cos 2x মাইনাস সাইন x মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে cos 2x যদি 0 হয় তাহলে জেনারেল সলিউশন থেকে 2x ইকুয়াল টু পাবো 2n প্লাস 1 ইন্টু পাই বাই 2। তাহলে x ইকুয়াল টু পাই বাই 2 n পাই বাই 2 প্লাস পাই বাই 4, এটা একটা সলিউশন এলো। এবার সেকেন্ড পার্ট থেকে পাবো cos x মাইনাস সাইন x মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে 1টাকে যদি রাইট সাইডে নিয়ে যাই তাহলে cos x মাইনাস সাইন x ইকুয়াল টু 1। এবার এটাকে কম্পাউন্ড অ্যাঙ্গেলে কনভার্ট করতে গেলে 1/√2 দিয়ে বোথ সাইডে ইন্টু করে দিই, তাহলে ফার্স্ট পার্টটা হয়ে যাবে লেফট হ্যান্ড সাইডের cos x প্লাস পাই বাই 4 ইকুয়াল টু cos পাই বাই 4। তো জেনারেল সলিউশন থেকে পাবো cos x প্লাস পাই বাই 4 ইকুয়াল টু 2n পাই প্লাস মাইনাস পাই বাই 4। এখান থেকে সলভ করলে আসবে x ইকুয়াল টু, যদি আমি পজিটিভ নিই তাহলে x ইকুয়াল টু 2n পাই, আর নেগেটিভ নিলে আসবে x ইকুয়াল টু 2n পাই মাইনাস পাই বাই 2। নেক্সট প্রবলেম। নাও সাম নাম্বার 2, ফাইন্ড দ্য জেনারেল ভ্যালু অফ থিটা হুইচ স্যাটিসফাই, দুটো ইকুয়েশনকে স্যাটিসফাই করতে হবে, 2 cos থিটা প্লাস 1 ইকুয়াল টু 0 অ্যান্ড 2 সাইন থিটা মাইনাস √3 ইকুয়াল টু 0। তাহলে ফার্স্ট ইকুয়েশন থেকে আমরা cos থিটা ইকুয়াল টু মাইনাস হাফ পাচ্ছি, তাহলে ইকুয়াল টু আসছে cos 2 পাই বাই 3। তো জেনারেল সলিউশনের ফর্মুলা থেকে পাবো থিটা ইকুয়াল টু 2k পাই প্লাস মাইনাস 2 পাই বাই 3 হোয়ার k ইজ অ্যান ইন্টিজার। এবার সেকেন্ড ইকুয়েশন থেকে সাইন থিটা ইকুয়াল টু √3 বাই 2 ইকুয়াল টু সাইন পাই বাই 3। তো জেনারেল সলিউশন থেকে পাবো থিটা ইকুয়াল টু n পাই প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার n ইন্টু পাই বাই 3। এটা 2 নাম্বার ইকুয়েশন, n হচ্ছে এনি ইন্টিজার। তাহলে এনটা যদি ইভেন হয় তাহলে আমরা ইভেন ইন্টিজারকে ধরে নিচ্ছি 2k, এখানে কেটা হচ্ছে এনি ইন্টিজার, মানে 2k দিয়ে রিপ্রেজেন্ট করা হবে ইভেন ইন্টিজারকে। তাহলে থিটা ইকুয়াল টু এনের জায়গায় 2k বসিয়ে দিলে পাবো 2k পাই প্লাস পাই বাই 3, 3 নাম্বার ইকুয়েশন। আবার n যদি অড হয়, হোয়েন n ইজ অ্যান অড ইন্টিজার, দেন উই ক্যান সে n ইকুয়াল টু 2k প্লাস 1, k ইজ অ্যান ইন্টিজার। 2k প্লাস 1 ফর্মে আমরা যে কোনো অড ইন্টিজারকে রিপ্রেজেন্ট করতে পারি। তাহলে এনের জায়গায় 2k প্লাস 1 যদি সাবস্টিটিউট করি তাহলে থিটা ইকুয়াল টু আসবে 2 নাম্বার ইকুয়াল সাবস্টিটিউট করছি যে n ইকুয়াল টু 2k প্লাস 1, তাহলে থিটা ইকুয়াল টু আসছে 2k প্লাস 1 ইন্টু পাই মাইনাস পাই বাই 3, কারণ অড হলে মাইনাস 1 টু দি পাওয়ার অড মানে নেগেটিভ, তাহলে আসবে 2k পাই প্লাস 2 পাই বাই 3, 4 নাম্বার ইকুয়েশন। k ইজ অ্যান ইন্টিজার। তো আমরা 1, 2, 1, 3, 4 এই তিনটে ইকুয়েশন থেকে পাচ্ছি যে পুরো ইকুয়েশনগুলোকে স্যাটিসফাই করতে পারে একমাত্র থিটার ভ্যালু যদি 2k পাই প্লাস 2 পাই বাই 3 ফর্মেটে থাকে, তাহলে ওটাই হচ্ছে তার জেনারেল সলিউশন। নেক্সট প্রবলেম। নাও সাম নাম্বার 3, এখানে কতগুলো ইকুয়েশনকে আইডেন্টিক্যাল প্রুভ করতে হবে। তো সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু সাইন স্কোয়ার আলফা, নেক্সট কস স্কোয়ার থিটা ইকুয়াল টু কস স্কোয়ার আলফা অ্যান্ড ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু ট্যান স্কোয়ার আলফা। এই তিনটে ইকুয়েশনসকে আইডেন্টিক্যাল প্রুভ করতে হবে। নেক্সট দেখাতে হবে এই তিনটেরই জেনারেল সলিউশন হচ্ছে n পাই প্লাস মাইনাস আলফা।
তো ফার্স্ট ইকুয়েশনটাকে আমরা নিয়ে শুরু করলাম যে সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু সাইন স্কোয়ার আলফা। তো এই ইকুয়েশন 1, তো সাইন স্কোয়ার থিটাকে আমরা লিখতে পারি 1 মাইনাস কস স্কোয়ার থিটা, আর সাইন স্কোয়ার আলফাটাকে লিখতে পারি 1 মাইনাস কস স্কোয়ার আলফা। তো এটাকে সিম্পলিফাই করলে 1 ক্যান্সেল আউট হয়ে যাবে, আর মাইনাস সাইনটা ক্যান্সেল হয়ে গিয়ে হবে কস স্কোয়ার থিটা ইকুয়াল টু কস স্কোয়ার আলফা, 2 নম্বর ইকুয়েশন। তাহলে দেখা যাচ্ছে ফার্স্ট ইকুয়েশন আর সেকেন্ড ইকুয়েশন আইডেন্টিক্যাল। এবার ফার্স্ট আর সেকেন্ডকে যদি ডিভাইড করে দিই, ইকুয়েশন 1/2 ডিভাইড ইকুয়েশন 1/2 উই গেট, তাহলে হয়ে যাবে ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু ট্যান স্কোয়ার আলফা। এটা থার্ড ইকুয়েশন চলে আসবে। তাহলে দেখা যাচ্ছে তিনটে ইকুয়েশনই আমরা একটা থেকে যে কোনো ইকুয়েশনে আমরা কনভার্ট করতে পারি। তাহলে তিনটে ইকুয়েশন আইডেন্টিক্যাল। নাও থার্ড ইকুয়েশন নিয়ে যদি আমরা প্রসিড করি, তাহলে ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু ট্যান স্কোয়ার আলফা, দেন ট্যান থিটা ইকুয়াল টু প্লাস মাইনাস ট্যান আলফা। তাহলে জেনারেল সলিউশনে পাচ্ছি আমরা থিটা ইকুয়াল টু এন পাই প্লাস মাইনাস আলফা। তাহলে দেখা যাচ্ছে তিনটে ইকুয়েশনেরই জেনারেল সলিউশন হচ্ছে এন পাই প্লাস মাইনাস আলফা, প্রুভড। নেক্সট প্রবলেম। নাও সাম নাম্বার 4। এখানে দুটো ইকুয়েশন দেওয়া আছে গিভেন, সেখান থেকে এক্স আর ওয়াই সলভ করতে হবে। জেনারেল সলিউশন ইজ নট নিডেড, সিম্পলি সলভ করতে হবে। তো ফার্স্ট ইকুয়েশন যেটা দেওয়া আছে ট্যান এক্স প্লাস ট্যান ওয়াই ইকুয়াল টু 2, সেকেন্ড ইকুয়েশন হচ্ছে 2 কস এক্স কস ওয়াই ইকুয়াল টু 1। তো ফার্স্ট ইকুয়েশন থেকে যদি আমরা ট্যান এক্স ট্যান ওয়াইটাকে যদি ব্রেক করি সাইন কসে, সাইন এক্স বাই কস এক্স প্লাস সাইন ওয়াই বাই কস ওয়াই ইকুয়াল টু 2। এলসিএম করলে আসবে সাইন এক্স কস ওয়াই প্লাস কস এক্স সাইন ওয়াই হোল বাই কস এক্স কস ওয়াই ইকুয়াল টু 2। তো নিউমিনেটর ডিনোমিনেটারে কনভার্ট করে দেওয়া হলো এটাকে। এবার সাইন ওপরের পোর্শনটা হচ্ছে সাইন এক্স প্লাস ওয়াই, ক্রস মাল্টিপ্লিকেশন করে দিলাম 2 কস এক্স কস ওয়াই। আবার 2 কস এক্স কস ওয়াইটা সেকেন্ড ইকুয়েশনে গিভেন 1, তাহলে আমরা 1 বসিয়ে দিতে পারি। তাহলে আলটিমেট এলো সাইন এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 1। তো দেয়ারফর এক্স প্লাস ওয়াইয়ের ভ্যালু তাহলে পাই/2 হতে হবে, কারণ সাইন 1 হতে হয় 90 ডিগ্রিতে, পাই/2। 3 নাম্বার ইকুয়েশন এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু পাই/2। এবার ফ্রম 2 কস এক্স কস ওয়াই ইকুয়াল টু 1, তাহলে 2 কস এক্স ওয়াইটাকে আমরা রিপ্লেস করে দিলাম, মানে সাবস্টিটিউট করলাম পাই/2 মাইনাস এক্স দিয়ে ফ্রম 3। তাহলে হয়ে গেল 2 cos x cos পাই/2 মাইনাস এক্স ইকুয়াল টু 1। তাহলে cos 90 মাইনাস এক্স সাইন এক্স হয়ে যাবে, তাহলে 2 cos x ইন্টু সাইন এক্স ইকুয়াল টু 1। তাহলে সাইন 2x ইকুয়াল টু 1, তো সাইন 1 হয় পাই/2তে, তাহলে 2x ইকুয়াল টু পাই/2, এক্স ইকুয়াল টু পাই/4। তাহলে এক্স ইকুয়াল টু পাই/4 যদি ইকুয়েশন আমি 3তে সাবস্টিটিউট করি, তাহলে ওয়াইটাকেও পাবো আমরা পাই/4। তাহলে আমরা পেয়ে গেলাম এক্স আর ওয়াই ইকুয়াল টু, মানে এক্স ইকুয়াল টু ওয়াই ইকুয়াল টু পাই/4। সাম নাম্বার 5, ফাইন্ড দ্য লিস্ট পজিটিভ ভ্যালুজ অফ এক্স অ্যান্ড ওয়াই। গিভেন আছে সাইন এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু হাফ, কস এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু হাফ। তাহলে সাইন এক্স মাইনাস ওয়াই হাফ যদি হয়, তাহলে এক্স মাইনাস ওয়াইয়ের ভ্যালু হচ্ছে পাই/6, 1 নাম্বার ইকুয়েশন। আর কস এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু হাফ হলে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু পাই/3, 2 নাম্বার। তো 1 আর 2কে সলভ করলে আমরা পাবো এক্স ইকুয়াল টু পাই/4, আর এক্স ইকুয়াল টু পাই/4 ইকুয়েশন 2তে যদি সাবস্টিটিউট করে দিই, তাহলে ওয়াইয়ের ভ্যালু পাবো পাই/12। তো নেক্সট প্রবলেম। নাও সাম নাম্বার 6, ফাইন্ড দ্য লিস্ট পজিটিভ ভ্যালুজ অফ এক্স অ্যান্ড ওয়াই সো দ্যাট 2 সাইন এক্স প্লাস সাইন ওয়াই মাইনাস 2 কস এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 3। তো গিভেন যে ইকুয়েশনটা আছে ওখান থেকে আমরা প্রথমে সামকে প্রোডাক্ট ফর্মে রিপ্রেজেন্ট করছি, সাইন এক্স প্লাস সাইন ওয়াইটাকে। তাহলে 2 সাইন এক্স প্লাস ওয়াই/2 কস এক্স মাইনাস ওয়াই/2, 2 ইন্টু 2 4 হয়ে যাবে, মাইনাস এবার 2 কস থিটাটাকে আমরা সাব মাল্টিপলে যদি ব্রেক করে দিই, 2 কস স্কোয়ার থিটা/2 মাইনাস 1 ওই ফর্মেটে, তাহলে হবে 4 কস স্কোয়ার এক্স মাইনাস ওয়াই/2 আর মাইনাস 1। তো 4 কস স্কোয়ার এক্স মাইনাস ওয়াই/2 মাইনাস 1 মানে মাইনাস ইয়ে প্লাস 1 হবে, ওইদিকে ইকুয়াল টু 3 আছে। তো 3টা যদি এইদিকে আনা হয় তাহলে হচ্ছে -1, মানে সিম্পলিফাই করলে এটা আসছে। তাহলে এখান থেকে 4 সাইন এক্স প্লাস ওয়াই/2 কস এক্স মাইনাস ওয়াই/2 মাইনাস 4 কস স্কোয়ার এক্স মাইনাস ওয়াই/2, আর 1টাকে ব্রেক করলাম সাইন স্কোয়ার এক্স প্লাস ওয়াই/2 প্লাস কস স্কোয়ার এক্স প্লাস ওয়াই/2 ইকুয়াল টু 0। তাহলে কস স্কোয়ার এক্স প্লাস ওয়াই/2টাকে মানে সাইডে রেখে বাকিগুলো থেকে মাইনাস কমন নিয়ে নিলে একটা ইকুয়েশন ফর্ম করলো, সেটা হচ্ছে সাইন এক্স প্লাস ওয়াই/2 মাইনাস 2 কস এক্স মাইনাস ওয়াই/2 তার হোল স্কোয়ার মাইনাস কস স্কোয়ার এক্স মাইনাস ওয়াই/2 ইকুয়াল টু 0। এবার মাইনাস কমন নিলে চলে আসছে সাইন এক্স প্লাস ওয়াই/2 মাইনাস 2 ইন্টু কস এক্স মাইনাস ওয়াই/2 হোল স্কোয়ার প্লাস কস স্কোয়ার এক্স প্লাস ওয়াই/2
ইকুয়াল টু জিরো। তো দেখা যাচ্ছে দুটো পারফেক্ট স্কোয়ারের সাম জিরো, তাহলে দে আর ইন্ডিভিজুয়ালি জিরো। তাহলে হয়ে গেল সাইন এক্স প্লাস ওয়াই বাই টু মাইনাস কস এক্স মাইনাস ওয়াই বাই টু ইকুয়াল টু জিরো, আর কস এক্স প্লাস ওয়াই বাই টু জিরো ইকুয়াল টু জিরো। ওটাকে 2 নাম্বার ইকুয়েশন দিয়ে দিয়েছি। তাহলে আমরা সেকেন্ড 2 নাম্বার ইকুয়েশন থেকে পাচ্ছি এক্স প্লাস ওয়াই বাই টু ইকুয়াল টু পাই বাই টু, আর এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু পাই। এবার 3 নাম্বার ইকুয়েশনে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু পাই, এটা যদি সাবস্টিটিউট করে দিই ইকুয়েশন 1-এ, তাহলে দেখতে পাচ্ছি আমরা হবে কী হবে, সাইন পাই বাই টু মাইনাস টু কস এক্স মাইনাস ওয়াই বাই টু ইকুয়াল টু জিরো। তাহলে সাইন পাই বাই টুর ভ্যালু হচ্ছে 1, তাহলে এখান থেকে আমরা পাবো কস এক্স মাইনাস ওয়াই বাই টু ইকুয়াল টু হাফ। হাফ মানে কস পাই বাই থ্রি, তাহলে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু টু পাই বাই থ্রি আসবে 4 নাম্বার ইকুয়েশন। তাহলে একটা ইকুয়েশনে পেয়েছি আমরা এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু পাই, আর একটাতে পেলাম এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু টু পাই বাই থ্রি। এই দুটোকে সলভ করলে আমরা এক্সের ভ্যালু পাবো 5 পাই বাই 6 অ্যান্ড ওয়াই পাবো পাই বাই 6। তো আজকে এই কটা অঙ্কই করালাম, নেক্সট ক্লাসে আরও কিছু অঙ্ক দেবো। তো চ্যানেলটাকে ভালো করে ভিডিওটাকে ভালো করে খেয়াল করো, কমেন্টস করো, সাবস্ক্রাইব করো। আজ এইটুকু।